দুজন মিড ডে মিল কর্মী রান্না করে, আবার 100-র ওপর হলে তবে আপনার একজন কর্মী নিয়োগ করে। ফলে ছাত্রের তুলনায় রান্নি কিন্তু কম, ফলে পরিশ্রম করতে হয় কিন্তু তাদের বেশি। এত হাড় ভাঙা পরিশ্রম করে বেতন দেওয়া হয় মাত্র কত? 2000 টাকা। ভারতবর্ষের কোথায় এইরকম নিয়ম আছে কিনা জানি না যে এত হাড় ভাঙা খাটুনির পর মাত্র 2000 টাকা বেতন দেয়। আমরা মিড ডে মিল করে এই 2000 টাকা হয়েছে। আপনারা জানেন আন্দোলনের চাপে পূর্বতন রাজ্য সরকার 500 টাকা বাড়াতে বাধ্য হয়েছিল। ফলে 1500 টাকা থেকে 2000 টাকা হয়েছে। প্রথম শুরু হয় এই প্রকল্প মাত্র 200 টাকা থেকে। ফলে এইরকম হাড় ভাঙা পরিশ্রম করে বেতনের মূল্য এইরকম। আমরা এআইইউটিসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করেছি যে এই হাড় ভাঙা পরিশ্রমের সরকারি যে ন্যূনতম যে নিয়ম নীতি আছে, যে ন্যূনতম সরকারি কর্মচারীদের 15,000 টাকা বেতন, সেই বেতন দিতে হবে। আপনারা জানেন এই বেতন আবার এই 2000 টাকা যেটা বলছি সেই 2000 টাকায় থাকে না। পঞ্চায়েত এলাকাগুলোতে আপনারা খোঁজ নেবেন, দেখবেন সেখানে গ্রুপে কাজ করতে হয়। স্বনির্ভর যে দলগুলো আছে সেই দলের মাধ্যমে এই মিড ডে মিল প্রকল্প কাজ করতে হয়। ফলে সেই 2000 টাকাটা মিড ডে মিল কর্মীদের মধ্যে ভাগ করে নিতে হয়। বাস্তবে এই মিড ডে মিল কর্মীদের মাসের শেষে থাকে হয়তো 400, 500, 700 টাকা। আপনারাই বলুন এই টাকায় বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সংসার চলে?